আপনি কি কখনো ভেবে দেখেছেন দুই দেশের প্রধানমন্ত্রী যখন হাসি মুখে হাত মেলান তখন তাদের মনে আসলে কি চলে, বন্ধুত্ব না কৌশল? আজ আমরা একটা জ্বলন্ত প্রশ্ন নিয়ে কথা বলবো, কেন ইউনূস সরকার মোদির কাছে একটু বেশি ঘাবড়ে যায়? এটা কি শুধুই রাজনৈতিক খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো কারণ? চলুন আজকের ভিডিওতে আমরা এর পিছনের রহস্য নিয়ে কথা বলবো। আসুন গল্প শুরু করি। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড জানা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গর্ব, নোবেলজয়ী অর্থনীতিবিদ, যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের একটা নতুন পথ দেখিয়েছেন। আরেকদিকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, যিনি গত এক দশক ধরে ভারতের রাজনীতির একটা পাওয়ার হাউস। এই দুজনের মধ্যে তুলনা করা যায় না, কারণ তাদের কাজের ধরন আলাদা। কিন্তু যখন কথা আসে দুই দেশের সম্পর্কর, তখনই এই দুই নেতার ভূমিকা হয়ে ওঠে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন হচ্ছে, কেন ইউনূস সরকার মোদির প্রভাবের কাছে একটু বেশি সতর্ক থাকেন? এর পিছনে কি শুধুই রাজনীতি, নাকি এর গভীরে আছে ভূ রাজনৈতিক খেলা? চলুন একটু গভীরে ডুব দেওয়া যাক। আমি বলি, এটা যেন ক্রিকেট ম্যাচের মতো। মোদি যেন স্ট্রাইকার আর ইউনূস যেন নতুন ব্যাটসম্যান, যিনি এখন পিচের মুড বুঝে উঠতে পারছেন না, আর আমরা দর্শক। কিন্তু এই খেলার পিছনে আসল কারণ কি? চলুন প্রথম পয়েন্টে যাই। প্রথম কারণ হচ্ছে ভূ রাজনৈতিক শক্তির খেলা। ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। আর বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, যার অর্থনীতি দ্রুত বাড়ছে ঠিকই, কিন্তু ভারতের সঙ্গে তুলনা করলে এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। এখন মোদির ভারত চায় দক্ষিণ এশিয়া তাদের প্রভাব আরো বাড়াতে, আর এই প্রভাবের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশের উপর নির্ভরশীলতা। উদাহরণ দিয়ে বোঝায়, বাংলাদেশের বাণিজ্যের একটা বড় অংশ ভারতের সঙ্গে। বিদ্যুৎ, পণ্য, আমদানি, এমনকি নদীর পানির ভাগাভাগি, সবকিছুতেই ভারতের সঙ্গে বাংলাদেশের একটা জটিল সম্পর্ক। এখন ইউনূস সরকার যদি এই সম্পর্ক একটু এদিক ওদিক করে, তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে। আমার মনে হয় ইউনূস সরকার এই ব্যাপারটা খুব ভালোভাবে বোঝে। তারা জানে মোদির সঙ্গে সম্পর্ক ঠিক রাখা মানে বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা ঠিক রাখা। কিন্তু এই ভয়টা কি শুধুই অর্থনীতির, নাকি এর পিছনে আরো কিছু আছে? এবার চলুন দ্বিতীয় কারণটা দেখি, যেটা একটু বেশি রাজনৈতিক। দ্বিতীয় কারণ হচ্ছে রাজনৈতিক চাপ। ইউনূস সরকারে বাংলাদেশ ক্ষমতায় এসেছে একটা অস্থির সময়ে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা, ছাত্র আন্দোলন আর অর্থনৈতিক চ্যালেঞ্জ, এসব নিয়ে তাদের হাতে যথেষ্ট চাপ। এখন এই পরিস্থিতিতে যদি মোদির মতো একজন শক্তিশালী নেতার সঙ্গে সম্পর্ক খারাপ করা মানে আগুনে ঘি ঢালা। মোদির ভারত শুধু বাংলাদেশের প্রতিবেশী নয়, তারা এই অঞ্চলের বড় ভাইদের মতো। আর এই বড় ভাইদের সঙ্গে ঝগড়া করলে কি হয়? সে আপনার পকেট মানি বন্ধ করে দিতে পারে। না, সিরিয়াসলি, ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশে অনেক আন্তর্জাতিক ইস্যু, যেমন রোহিঙ্গা সংকট বা সার্কের মতো প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। আমার মনে হয় ইউনূস সরকারের এই সতর্কতা খারাপ কিছু নয়, কিন্তু এই ভয়টা যদি আমাদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাধা দেয়, তাহলে সেটা সমস্যা। আমাদের দেশের স্বার্থ প্রথমে আসা উচিত, তাই না? কিন্তু এই ভয়ের আরেকটা দিক আছে, যেটা একটু বেশি ব্যক্তিগত। চলুন শেষ পয়েন্টে যাই। তৃতীয় কারণ হচ্ছে মোদির ব্যক্তিগত আর তার কূটনৈতিক কৌশল। নরেন্দ্র মোদী শুধু একজন প্রধানমন্ত্রী নন, তিনি একটা ব্র্যান্ড। তার কথা বলার ধরন, বিশ্ব নেতাদের সঙ্গে সম্পর্ক আর ভারতের শক্তি দেখানোর ক্ষমতা, এসব মিলে তিনি একটা ভীতি তৈরি করেছেন। ইউনূস সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ। ডক্টর ইউনূস একজন অর্থনীতিবিদ, একজন সমাজ সংস্কারক, কিন্তু মোদির মতো একজন রাজনৈতিক জায়ান্টের সঙ্গে ডিল করা তার জন্য নতুন অভিজ্ঞতা। মোদির কূটনীতিও হচ্ছে একটা দাবার খেলা, যেখানে তিনি সব সময় দুই পায়ে এগিয়ে থাকেন। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম কেন ইউনূস সরকার মোদির প্রভাবের কাছে একটু সতর্ক থাকেন। ভূ রাজনৈতিক শক্তি, রাজনৈতিক চাপ আর মোদির ব্যক্তিত্ব, এই তিনটা জিনিস মিলে এই ভয়টা তৈরি হয়। কিন্তু আমার মনে হয় এই ভয়টা শুধুই নেতিবাচক নয়, এটা বাংলাদেশ সরকারকে আরো স্মার্ট কূটনীতি শিখতে বাধ্য করেছে। আমি বলবো, বাংলাদেশের স্বার্থ সবার আগে। বাংলাদেশের সরকারের উচিত মোদির সঙ্গে সম্পর্ক ঠিক রেখে নিজেদের স্বাধীনতা বজায় রাখা। আর আমরা সাধারণ মানুষ হিসাবে এই খেলাটা বুঝতে হবে, কারণ এই খেলার ফলাফল আমাদের জীবনেও প্রভাব ফেলে। আপনার কি মনে হয়, ইউনূস সরকার কি মোদির সঙ্গে আরো কঠোর হওয়া উচিত, নাকি এই সতর্কতাই ঠিক? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করুন, যাতে আমার পরের ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।